দর্শক, এবারে আপনাদেরকে জানাবো কোরবানির পশুর হাটের আরো বিভিন্ন খবর এবং কোরবানি পশুর হাটের খবর জানাতে চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, কোরবানির পশুর হাটে আজকের দিনে তো বেচা বিক্রি শুরু হওয়ার কথা, আজকের দিনে কেমন ভিড় দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। গরু আসতেছে এবং গরু আসছে, এখানে ক্রেতা এবং বিক্রেতারাও আসতে শুরু করেছে। তবে আমি অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে বিক্রেতারা এখনো গরু তারা দাম ছাড়ছেন না, কারণ তারা এখনো দাম নিয়ে তারা এখন দর কষাকষি করছে এবং বিক্রেতারাও গরু ধরে রাখছে। আসলে গত বছরের তুলনায় দাম এখনো অনেক বেশি এবং অনেক খামারি আমাদের কাছে অভিযোগ করেছেন যে এখানে দেশি প্রচুর পর্যাপ্ত পরিমাণ এখানে গরু আছে, কিন্তু ভারতীয় গরুর কারণে এখানে আসলে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আসলে ধরি ভারতীয় এবং গরু না কম হইতো তাহলে দেশীয় যে গরুগুলো আছে আসলে এই গরুগুলোর দাম তারা বেশি পাইতো। আসলে এখানে ভারতীয় গরুর তুলনায় আসলে দেশিগুলোর চাহিদা বেশি। এখানে গরুর পাশাপাশি ছাগলও উঠেছে, এখানে অসংখ্য মানুষ আসলে এখানে গরু কেনার জন্য আসতেছে। এখনো তারা আসলে দাম নিয়ে আসলে এখনো দর কষাকষি করছে। আসলে গরু এখনো তারা আপনার দাম ছাড়ছেন না, তো এখনো বেচা কিনা শুরু হয়েছে। তবে সকাল থেকে যেভাবে মানুষ গরুগুলো আসতেছে, এখানে সন্ধ্যা পর্যন্ত এই গরুহাট বাজার বসবে এবং গরুহাট বেচা কিনা চলবে। এখানে এই বাজার জেলার ঐতিহ্যবাহী একটা দতেরহাট গরুর হাট। এখানে আসলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে শহরাঞ্চল থেকে এখানে গরু আসে, প্রচুর গরু আসতেছে এবং আরো সন্ধ্যা পর্যন্ত আরো গরু আসবে। তো এখনো কিন্তু যারা ক্রেতা এবং তারা অপেক্ষা করতেছেন গরুর দাম কমবে কিনা। আসলে গরু নিয়ে তারা আসলে বিভিন্ন বিক্রেতাদের দ্বারে দ্বারে ছুটছে এবং বিক্রেতারাও তারা যাতে যথাসময়ে তারা তাদের দাম বেশি বিক্রি করার জন্য তারা অপেক্ষা করছে। তো আসলে সব মিলে এখানে জমজমাট হয়ে উঠছে গরুর বাজার। এখন একটু পর থেকে তাহলে যাদের গরু বিক্রি হবে, আমি কথা বলছি ইজারদারের সাথে, তারা বলছে এখনো মোটামুটি পুরোপুরিভাবে গরু বেচা কিনা হয়নি, তবে একটু পর থেকে তারা গরু বেচা কিনা শুরু হবে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি ফেনীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকারী রতন। বেশ ব্যাক পেতে হয়েছে এই হাটে প্রবেশকালে, অর্থাৎ বেশ কয়েক কিলোমিটার আগ থেকে কিন্তু সড়কে কিন্তু যানজট বেড়েছে এবং এখানে যেমন প্রচুর পরিমাণে গরু উঠছে, পাশাপাশি কিন্তু এখানে মহিষও এসছে প্রচুর। অর্থাৎ এই বাজারে কিন্তু বিশেষ করে ছাগলনাই উপজেলার মানুষ কিন্তু গরুর পাশাপাশি বেশিরভাগই কিন্তু আমার মহিষ কোরবানি দেন। এখানে আমি ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। কেমন দেখছেন কাকা গরু কেমন উঠেছে? গরু বহুত গরু মিলছে। দাম কিরকম? দাম সস্তা আছে। সস্তা আছে। আমি আয়োজক ক্রেতার সাথে কথা বলবো। আপনি তো বাজারে আসেন, কেমন দেখছেন? ধন্যবাদ। পর্যাপ্ত পরিমাণে গরু আছে এখানে, আবার ক্রেতাও আছে। বাজার মোটামুটি রিজনেবল বলা চলে, যদিও বিক্রেতারা এখন একটু দাম চাচ্ছে। আশা করছি রিজনেবল প্রাইসে গরু পাওয়া যাবে। এখানে তো সাধারণত আমরা জানি যে ছাগল নেয়াতে বেশিরভাগ মহিষ কোরবানি দেয়, কেমন উঠছে মহিষের দাম কেমন? এখানে পর্যাপ্ত পরিমাণে মহিষ আছে। এই অঞ্চলে মহিষটাই বেশি জবাই হয় এবং যথেষ্ট পরিমাণে মহিষ আছে। মহিষের দামও আশা করছি যে অন্যান্য বারের মতোই স্বাভাবিক থাকবে, দাম খুব বেশি বাড়বে না। ধন্যবাদ আপনাকে। এখানে আসলে দেখছেন যে আসলে প্রচুর পরিমাণে গরু, অর্থাৎ একেবারে সড়কে পর্যন্ত গরু এবং মহিষের বাজার বসছে এবং আমাদের হচ্ছে আসলে বাজারে প্রবেশ করতে এবং সবাই বলছেন যে আসলে মহিষ এবং গরুর দামে কিন্তু আজকে মোটামুটি তাদের হাতের নাগালে রয়েছে এবং পর্যাপ্ত গরু রয়েছে। এই ছিল আমার কাছ থেকে ফেনীর ছাগল নেয়ার গরুর হাটের সবশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন বান্দরবানে, রতনদের কাছে।
ভিডিও করবো। সকাল থেকে অনেক গরু আসছে এবং বেচা কিনা হচ্ছে, বেচা কেনার মাধ্যমে এলাকার গরুগুলো নেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাজারে অনেকগুলো বড় বড় গরু এসেছে, তার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার গরুগুলো অনেক দেখতে সুন্দর। কেমন দাম দিচ্ছেন এবং কেমন বেচা কিনা করছেন এই পছন্দ গরু? ধন্যবাদ। শুনছিলেন একজন গরু বিক্রেতা, তিনি তার অনেকগুলো গরু নিয়ে এসেছেন। তার পাশাপাশি আজকে তিনি তেমন দাম চাচ্ছেন না, দেশে যে দাম দেওয়ার কারণে সে বলছে আমার যে খামারি, আমি নিজেই খামারি, অল্প দামে তার গরুগুলো বিক্রি করে দিই বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান বালাইড়া বাজারের সর্বশেষ পিচ্ছি স্টুডিওতে